সময়টা ছিল ৫৫৭ হিজরির এক নিঝুম রাত। রাতের নির্জনতায় সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করে বিছানায় শুয়েছেন। হৃদয়ে আল্লাহর মহব্বত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা। কেবল চোখটা লেগে এসেছিল, অমনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় তাশরিফ এনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় এক গভীর গম্ভীর ভাব, যেন কোনো বড় দুঃখ তার হৃদয় স্পর্শ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার দিকে তাকিয়ে বললেন, হে নুরুদ্দিন মাহমুদ, এই দুই ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে, তুমি আমাকে এদের থেকে মুক্তি দাও। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নীল চোখের অচেনা লোকের দিকে ইশারা করলেন। এই দৃশ্য দেখেই সুলতান নুরুদ্দিনের চোখ খুলে গেল। হৃদয়ে এক অদ্ভুত ভয় ও বিস্ময়ের ঢেউ। তিনি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কামরায় পায়চারা করতে লাগলেন। এটা কেমন স্বপ্ন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বরজাখের জিন্দেগিতে আছেন, তাহলে কেউ তাকে কিভাবে কষ্ট দিতে পারে? আর ওই দুই ব্যক্তিই বা কে? কোনো ষড়যন্ত্র নাকি শয়তানের ধোঁকা? কিন্তু শয়তান তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধারণ করতে পারে না। তাহলে কি এই স্বপ্ন সত্যি? আল্লাহ কি আমাকে দিয়ে কোনো বড় কাজ করাতে চান? এসব চিন্তায় মন ব্যাকুল হয়ে উঠল। কার সাথে পরামর্শ করবেন? এমন স্বপ্ন তো সবার কাছে বলাও যায় না। তিনি তখনই অজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং চোখের জলের সাথে দোয়া করতে লাগলেন। হে আল্লাহ, আমাকে পথ দেখাও। এই স্বপ্নের রহস্য কি? আমার কাছে কি চাওয়া হচ্ছে? কিছুক্ষণ পর তিনি আবার বিছানায় শুয়ে পড়লেন। ঘুমের হালকা ঝাপটা আসতেই ঠিক আগের স্বপ্নটি আবার দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ছিলেন। চেহারায় সেই একই অস্থিরতা আর ব্যথা। হে নুরুদ্দিন মাহমুদ, এই দুই ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমাকে এদের থেকে আজাদ করো। সেই একই দুটি নীল চোখ আবার তার চোখের সামনে ভেসে উঠল। আল্লাহু আকবার বলে তিনি বিছানায় উঠে বসলেন। বুকটা ধড়ফড় করছিল। অজু করে আবার জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের পর কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, এটা কি কোনো পরীক্ষা? আমাকে এর মানে বুঝিয়ে দাও। রাত তখনও গভীর ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবলেন, স্বপ্নের ওই দুটি ছায়া যেন দ্রুত তার দিকে এগিয়ে আসছে। তিনি চোখ বন্ধ করে সেই চেহারাগুলো মন থেকে বের করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ওই নীল চোখ, ওই অচেনা সূরত যেন মনে গেঁথে গেল। অবশেষে বাধ্য হয়ে তিনি আবার শুয়ে পড়লেন এবং ঘুমের ঘোরে তৃতীয়বার একই স্বপ্ন দেখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার সামনে, হে নুরুদ্দিন, আমাকে এই দুই লোক থেকে আজাদ করো। এই তৃতীয়বার দেখা দৃশ্যটি নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির হৃদয়ে চিরতরে অঙ্কিত হয়ে গেল। তিনি ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বিছানা থেকে উঠে পড়লেন। এখন তার মনে আর কোনো সন্দেহ রইল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক বড় কোনো বিপদে আছে। দেরি করার প্রশ্নই ওঠে না। তিনি ফজর নামাজ পড়লেন এবং দোয়ায় কাঁদলেন। নামাজের পর তিনি সরাসরি তার সবচেয়ে বিশ্বস্ত উজির জামালউদ্দিন মৌসুই রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন। গোপনীয়তার কসম দিয়ে তিনি পুরো স্বপ্ন এক এক করে বর্ণনা করলেন। কণ্ঠে আতঙ্ক, চোখে পানি। এখন বলো, আমার কি উচিত? এই স্বপ্ন কি কোনো বার্তা? জামালউদ্দিন মৌসুই সব শুনে গম্ভীর হয়ে গেলেন। বললেন, হে সুলতান, আপনি এখনও এখানে বসে আছেন? এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক বড় কোনো সংকটে আছে, তাই নবীজি বারবার আপনার কাছে সাহায্য চাচ্ছেন। আমার পরামর্শ হলো, আপনি এক মুহূর্ত দেরি না করে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এটা শোনার পর নুরুদ্দিন জঙ্গির মনে আর কোনো দ্বিধা রইল না। 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং প্রয়োজনীয় ধনসম্পদ নিয়ে তিনি বাগদাদ থেকে মদিনা শরীফের দিকে রওনা হলেন। দিনরাত না থেমে সফর করে 17তম দিনে অবশেষে মদিনার পবিত্র মাটিতে পৌঁছালেন। মদিনায় পৌঁছেই তিনি তার ফৌজ নিয়ে মসজিদে দাখিল হয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং দীর্ঘ মোনাজাত করলেন। এরপর তিনি পদক্ষেপ নিলেন। তার হুকুমে সৈন্যরা পুরো মদিনা শহর ঘিরে ফেলল। বাইরে থেকে আসা যে কেউ মদিনায় ঢুকতে পারবে, কিন্তু মদিনার কোনো মানুষ শহর থেকে বাইরে যেতে পারবে না। তার মনে একটাই উদ্দেশ্য ছিল, স্বপ্নে দেখা ওই দুই ব্যক্তিকে খুঁজে বের করা। এরপর জুমার নামাজের খুতবার জন্য সুলতান নিজে মিম্বরে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন, আমি মদিনার সমস্ত মানুষকে দাওয়াত দিচ্ছি। আমার ইচ্ছা সবাই এই ভোজে শরিক হবে, কেউ যেন বাদ না থাকে। সুলতান মদিনার প্রত্যেকের জন্য খাবারের বিশাল আয়োজন করলেন। যারা দূরে ছিল তাদের আনার জন্য ঘোড়া ও গাধা পর্যন্ত পাঠানো হলো। দিন কাটতে লাগল।
15 দিন ধরে অসংখ্য মানুষ এই দাওয়াতে শরিক হল। সুলতান প্রত্যেকটি মুখ খুব খুঁটিয়ে দেখছিলেন। তার চোখ সেই নীল চোখের দুই অচেনা মানুষকে খুঁজছিল। অবশেষে তিনি জিজ্ঞেস করলেন, এখন কি আর কেউ বাকি আছে? লোকেরা আরজ করল, হে সুলতান, মদিনার প্রতিটি মানুষ আপনার দাওয়াতে শরিক হয়েছে, এখন আর কেউ বাকি নেই। এটা শুনে সুলতানের মন ব্যাকুল হয়ে উঠল। যদি সবাই এসে থাকে তবে ওই দুইজন কোথায়? আমি তো প্রতিটি মুখ দেখেছি, কিন্তু স্বপ্নের সেই চেহারা কারো মাঝে পাইনি। আমার চেষ্টা কি তবে বিফলে যাবে? সুলতান গভীর চিন্তায় ডুবে গেলেন, কিন্তু তিনি দমবার পাত্র ছিলেন না। তিনি আবারও ঘোষণা করলেন, আমি বিশ্বাস করি মদিনার সবাই এখনও আমার দাওয়াতে সামিল হয়নি, আরও গভীরভাবে খোঁজ করো। তার এই দৃঢ়তা দেখে ভিড় থেকে এক ব্যক্তি এগিয়ে এলো। সে বলল, হে সুলতান, আমার জানামতে মদিনায় দুজন বুজুর্গ লোক আছেন যারা কারো দাওয়াত কবুল করেন না। তারা আল্লাহর ওলি, সারাক্ষণ ইবাদতে মশগুল থাকেন, নিজেরা দান খয়রাত করেন এবং নীরবতা পছন্দ করেন। এ কথা শুনে সুলতানের চোখে বিদ্যুৎ চমকে উঠল। তারাই সেই দুইজন। তিনি এক মুহূর্ত দেরি না করে কিছু সাথী নিয়ে ওই দুই বুজুর্গের আস্তানায় পৌঁছালেন এবং সেখানে যা দেখলেন তাতে বুক কেঁপে উঠল। এরাই তারা, স্বপ্নের সেই নীল চোখ, সেই চেহারা। সুলতান নিজেকে সামলে জিজ্ঞেস করলেন, তোমরা কে, কোথা থেকে এসেছো, আর আমার দাওয়াতে এলে না কেন? তারা খুব শান্তভাবে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম, তারপর জিয়ারতের জন্য মদিনায় এসেছি। নবীজির মহব্বতে আমরা এখানেই থেকে যাওয়ার ফয়সালা করেছি। আমরা কারো দাওয়াত খাই না, সারাক্ষণ নামাজ ও কোরআন তেলাওয়াতে সময় কাটে। উপস্থিত লোকেরা তাদের পক্ষে সাফাই গাইল যে এরা খুব নেক লোক এবং গরিবদের সাহায্য করে। কিন্তু সুলতানের সন্দেহ কমল না। তিনি বললেন, সত্যি করে বলো, তোমরা কে? তারা আগের মতোই উত্তর দিল। সুলতান তার সিপাহীদের বললেন এদের আটকে রাখতে। তারপর নিজে তাদের ঘর তল্লাশি শুরু করলেন। অনেক মালসামান পাওয়া গেল, কিন্তু স্বপ্নের রহস্য খোলার মতো কিছু পাওয়া যাচ্ছিল না। সুলতান ঘরটি খুব সাবধানে খুঁটিয়ে দেখতে লাগলেন। হঠাৎ তার নজর পড়ল তাদের ইবাদতখানায় বেছানো নামাজের মুসাল্লার উপর। তিনি সাথীদের বললেন, এই মুসাল্লাটি তুলে দেখো তো। মুসাল্লাটি সরাতেই নিচে একটি চাটাই দেখা গেল। সুলতান বললেন, চাটাইও সরাও। চাটাই সরাতেই সবার জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। সেখানে ছিল এক বিশাল পাথর। সুলতানের ইশারায় পাথর সরানো হলে নিচে একটি সুড়ঙ্গ দেখা গেল। এত লম্বা সুড়ঙ্গ যা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের খুব কাছে পৌঁছে গেছে। এটা দেখে সুলতান নুরুদ্দিন বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে গেলেন। তিনি গর্জে উঠে বললেন, এখনই সত্যি বলো তোমরা কে, না হলে এমন সাজা দেব যা তোমরা স্বপ্নেও ভাবনি। সুলতানের ওই ভয়ঙ্কর রূপ দেখে তারা কাঁপতে কাঁপতে আসল পরিচয় দিল। আমরা ইহুদি, মুসল শহরের ইহুদি সর্দাররা আমাদের অনেক অর্থ দিয়ে পাঠিয়েছে। আমাদের কাজ ছিল রওজা মুবারক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ বের করে ইউরোপের ইহুদিদের কাছে পৌঁছে দেওয়া। তারা স্বীকার করল যে তারা ৩ বছর ধরে রাতে সুড়ঙ্গ খুঁড়ত এবং মাটিগুলো চামড়ার মশকে ভরে মদিনার বাইরে ফেলে আসত। তারা রওজা শরীফের খুব কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে মনে হয়েছিল যেন আসমান ভেঙে পড়ছে এবং মাটি কাঁপছে, তাই ভয়ে কাজ বন্ধ রেখেছিল। সুলতান বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাবিপদ থেকে রক্ষা করার জন্যই তাকে স্বপ্নে ডেকেছিলেন। সুলতান নুরুদ্দিন জঙ্গি তাদের এমন সাজার নির্দেশ দিলেন যা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয়ে থাকে। তিনি মদিনার বাইরে বিশাল কাঠের মঞ্চ তৈরি করে তাদের সেই ষড়যন্ত্রের কথা সবার সামনে ফাঁস করলেন এবং লাখ লাখ মানুষের সামনে তাদের আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলেন। এরপর সুলতান আলেম ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের চারপাশে মাটির গভীরে সীসা ঢালা এক অভেদ্য প্রাচীর তৈরি করে দিলেন, যাতে কিয়ামত পর্যন্ত কেউ এমন দুঃসাহস আর না করতে পারে।